হে গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। সো দেখছেন এই চ্যানেল। আজকে আমি ব্লগ চ্যানেলের মাধ্যমে বলবো যে পেঁপে গাছের মধ্যে যদি আপনাদের ফল মানে ছোট ছোট দানা হয়, আমি দেখাচ্ছি আমার বাগানটি। সেই বাগানটির ফল ছোট ছোট হয়েছে কোনোগুলাতে, মানে সেটা পুরুষ গাছ হয়েছে। তো সেই গাছে ফল কি করে ধরাবেন সেটাই আমি বলবো। সো চলুন শুরু করা যাক। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই পেঁপে গাছগুলি। এই পেঁপে গাছগুলির মাধ্যমে আপনাদেরকে বলবো যে কোনগুলি গাছ মাত্রা এবং কোনগুলি গাছ মাতৃ, অর্থাৎ পুরুষ স্ত্রী। সো দেখতে পাচ্ছেন এই গাছটি, দেখতে পাচ্ছেন এই গাছটির ফল আর ফুল দেখতে পাচ্ছেন। ফুলগুলি কীরকম আসছে, এই ফুলগুলি যদি খুব ছোট ছোট আসে এমনকি এরকম, তাহলে এখানে ফলের সংখ্যা খুব কম হবে। আর আপনাদেরকে আরেকটি গাছ দেখাই। সো এই যে দেখতে পাচ্ছেন এই গাছটির একটু দেখুন, এই গাছটি লক্ষ্য করে দেখুন, এই গাছে পেঁপে ধরে গেছে। সো এরকম যদি আপনাদেরও প্রবলেম থাকে যে অনেক গাছের মধ্যে এরকম ফুল ধরছে অনেক ঘন ঘন, সো সেটার জন্য আপনাদেরকে কি করতে হবে এবং কি করলে আপনারা সেখানে উপযুক্ত ফল পাবেন সে নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। সো রনিতা ব্লগে সবাইকে জানাই স্বাগত। সো চলুন বিস্তারিত জানাই। সো সবার প্রথমে এই যে গাছটি দেখতে পাচ্ছেন পেঁপে গাছটি, এই পেঁপে গাছের যেটা নিচে দেখতে পাচ্ছেন, এই নিচে বোটাটার এখানে সিম্পল আপনাদেরকে এখানে একটু ফাটাতে হবে, ব্লেড বা কোনো হাতিয়ার দিয়ে এখানে ফাটাবেন। ফাটানোর পর কোনো একটি পাতার অংশ নেবেন, বাতার অংশ নিয়ে সেখানে এখানে ঢুকিয়ে দিবেন, এমনভাবে ঢুকিয়ে দিবেন যেন এপার ওপার হয়ে যায়। সো এটি আপনারা যদি করেন তাহলে দেখবেন যে আপনাদের যে পেঁপে গাছের ফুল অনেক যদি ধরে থাকে বা সেটি যদি গাছটি পুরুষ হয়ে থাকে, সেটি থেকে আপনাদেরকে ফল যদি না পান আপনারা, তাহলে সেই গাছ থেকে আপনারা ফল খুব সহজে পেতে পারেন। সো বন্ধু, আপনারা আমার এই টিপসটি ফলো করুন, আপনারা দেখতেই পাবেন যে আপনাদের গাছে ফল ঠিক হয়েছে। কারণ আপনারা দীর্ঘস্থায়ী খাটনি করে আপনারা আমার মতো পেঁপে লাগিয়েছেন, শেষে দেখছেন যে সেই গাছটি পুরুষ হয়ে গেছে। সো আপনাদের তো একটু দুঃখ হবেই। সো দুঃখর কোনো কারণ নেই বন্ধু, এরকম ফলো করুন, ঠিক দেখবেন যে ফল চলে আসবে। সো বন্ধু, ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফিরছি নেক্সট ভিডিওতে। বাই।